कार माशूका नमकबर जख्म पिन्हारी खतन कार आशक खून खुद्दर पाए जानारी खतन। अल्लाहु अकबर अल्लाहु अकबर। निस्ते आसा पंजबर जुल्फे परी रूया सदन खून दिल में बाय दस्दी दाबदा मारी खतन। निस्ते आसा पंजबर जुल्फे परी रूया सदन खून दिल में बाय दस्दा माबदा मारी खतन। ইবলিসের যখন জান্নাত থেকে বের করে দিল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সৈদান ওগরে মা মানাআকা আল্লাহ তাসজুদ সৈদা কেন বললি? ইবলিস ওরে আল্লাহ তুই আর বানাই দে খালাকতানি মিন নার আগুন দি আগুন তো সবসময় উড়ে আর না আগুন হড়ে ওয়া খালাকতাহু মিন তিন মানুষের বানাইয়ে দে মেড়ি দি এটারা মেড়ি বই কি না দরকার। ইবলিসের জান্নাত থেকে বাইর করে দি ইবলিস বলে আল্লাহর কাছে যাইয়ে রাখো দে আল্লাহ ইন্নাকা আখরাজতানি মিনাল জান্নাতি অনে আর তো বেস্ততুন বাইর করে দিলা মিন আজলি আদম আদমরে সৈদানগরণের কারণে ফালা আস্তাতি উহু ইল্লা বিসুলতানিকা আয় এখন দুনিয়ার যাইম এটা ব্যাগুন আদমর ফুতল আদমর নাতিয়ল অনার একখান ক্ষমতা নদিলি আই তার মোকাবেলা টিকি কেন থাকতাম আর অস্তিত্ব লইয়ের আর টিকিটা ইত্যাদিভান আর একখান ক্ষমতা অনে দন না। কথা বুঝছেন না যে ন বুঝন ফাল্লা ইন খনখত দে ইবলিসে খারে খত দে আল্লাহরে অনারে বে সত্যন বার করে দিয়ন এই আদমরও শয়তান গণনার কারণে এখন যেটা ফাটাইয়ন এটা ব্যাগুলিবের ফোয়া না এটা আর কেউ নেই আয় ঠিক কেউ কে নেই ফালা আস্তাতিউহু ইল্লা বিসুলতানিক অনার যদি স্পেশাল কোনো ক্ষমতা দেন তাহলে আমি তার সন্তানদের বিরুদ্ধে মোকাবেলা করে নিজের অস্তিত্ব নিয়ে টিকতে পারবো নাহলে তো আমারও তারা সাতার মতো বাসায় দিব। তাফসীর ইবনে কাসিরে আছে ও আল্লাহ লক্ষ লক্ষ বছর আমি ইবাদত করেছি পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমার ইবাদতের নিশানা নাই দাগ নাই। এখন আমি খালি হাতে যদি জান্নাত থেকে দুনিয়ায় যাই আদম এবং আদমের সন্তানদের সাথে আমি কেমনে টিকে থাকব? ও আমার মহেশকালীর মুরব্বীরা নতুন বাজারের মুমিন মুসলমানেরা একটা কথা বলেন ইবলিস চাইছে কার কাছে? নামাতে আরো বড় করি বাবার কাছে চাই না হনো শাহ উমর মাইজবান্ডার আমির শাহ কথা বল না এই উনার কাছে চাইয়ে আর ইবলিসের তো বড় খারাপ হই না ইবলিসে চাইয়ে দেখার কাছে ইয়া রব ও রব ইন্নাকা আখরাজতানি মিনাল জান্নাতি লিআজলি আদম অনে আর জান্নাত তো বার করে দিও ফালা আস্তাতিউ ইল্লা বিসুলতানিক আয় অনর ক্ষমতা সারা দুনিয়া যাইর ফেটতাম না আর একখান কিছু দাও না অনর ভান্ডারের তো অভাব নেই চাইয়ে হার আছে জিবে ইবলিসের দিতারে ইবে ইমানদারের দিতে পারে না পারে সাহেবান খার কাছে বড় করি বলে হো জিসমে ইবাদত কা ধোকা मखलूक की वो ताज़ीम न कर जो खास खुदा का हिस्सा है बंदों में उसे तक़सीम न कर जो खास खुदा का हिस्सा है बंदों में उसे तक़सीम न कर। अल्लाहु अकबर बोले আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বললেন যাও তোমার আমি একটা ক্ষমতা দিলাম সেটা কি কিয়ামত পর্যন্ত তোমার হায়াতকে আমি বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। এটা আল্লাহর শোক সংবাদ আজিয়া অমুক জায়গার সকরিয়ার খৈয়ার বিল ইউনিয়নের বর্ষাথান মারা গিয়ে হনি গেল এইটার হায়াত কতদিন? কিয়ামত পর্যন্ত কতদিন? আজি সাহেব মারা গিয়ে হয় বড় হুজুর মারা গিয়ে হর কথা হন না বড় বড় নেতা লিডার মারা যার বড় বড় মুরব্বী মারা যার কিন্তু এ পর্যন্ত কোনো শতান মারা গিয়ে দেখুন না এটার হায়াত বাড়া দিয়ে দেয় আল্লাহ কিয়ামত পর্যন্ত।
শতানে সাইলিয়ানোর উপর রাজি অন্য ভাইত্য যে শতান্ত এটা হলে আর রব্বি জিদিনি, আল্লাহ ওনার বান্দারের তো অভাব নেই, আর কিছু দন না, আরো কিছু দন। এটি জানে রে আল্লাহর বান্দারও ফুরানি নেই, আল্লাহর বান্দারও শুধু হালমিন মজিদ, আরো বেশি আরো বেশি আরো বেশি। ইয়া রাব্বি জিদনি, আল্লাহ আরেকটু বাড়াই দে। তাফসীর ইবনে কাসিরে আছে আল্লাহ পাক বললেন লা ইউলাদু লাহু ওয়ালাদুন ইল্লা উলিদা লাকা মিসলুক। আদমের যত সন্তান হবে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিলাম তুমি শয়তানেরও তার মতো ততগুলো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। জনসংখ্যা সমান সমান করে দিই, বৈষম্য নতাভান হন না। আর 800 কোটি শতানো কি 800 কোটি, কিন্তু একখান কথা মনে রাখছেন বেয়া দিল দুইজন আর তুমি বিয়ে হইবেন না বলি এরা তো খামিনের মধ্যে 50 কোটি লেহে হন না। যৌতুকর ভাত খাওয়া ভরে, মোটর সাইকেল লোয়া ভরে, ফার্নিচার লোয়া ভরে, কোরবান্না গরু লোয়া ভরে, রমজানাইয়ের দে ট্রাক বরিয়ের ইফতারি ফাটা ফুরিব, আবার এই ফেডো তুগ্য আছে দিবে লদ্দে বলে খড় ফাটা ফুরিব। হয়তো ফেডো তুগ্য আসতে না নাই ইদের আগে আইবে তো ইবের লাগে কিছু নদিল গোসই বউ দেখি খাইতাম ন বিয়ে জিনিস কি হর দে মুঠ হর দে না গু হর দে। এবার সারার খবর লইও নি, এবার তো নুনাইনতে ফান্তা ফুরত দে, এবার তো আরো সারিগাম মাইয়া ফোয়া আছে দে। আহা শতানো তিন নেই না, আরাম মনুষ্যত্ব আছে বাবা। এটার একজন বিয়ের কেলাবও নেই, যৌতুকও নেই, কথা হন না। এটার একটু ডেলিভারি ইনো নাই, এটারা এক রানে আর এক রানে গসা দিব, গসা দেওয়ানোর সাথে সাথে কি হইব নামাতে বাচ্চা হইব, আন্ডা হইব, আন্ডার তুন বাচ্চা হইব, আন্ডার তুন বাচ্চা হইব। লা ইউলাদু লাকা ওয়ালাদ লাহু ওয়ালাদ ইল্লা উলিদা লাকা মিসলুক। এই আদমের যতগুলো সন্তান 800 কোটি পৃথিবীতে আসছে, তোমারও 800 কোটি পৃথিবীতে আসবে। সুবহানাল্লাহ বলেন, রাজি হইও না? ওতে বলা ফদা আল্লাহ বুঝিলাম আর ফলর জন্মের মধ্যে কোনো ক্লিনিক ন লাগে, ডেলিভারি কেস নেই, বাসর রাখের দরকার নেই। আর রান এক কানের মধ্যে মুজাক্কার আর এক কানের মধ্যে মুয়ান্নাস মাইয়ে হওয়া, দনুয়া ঘষাঘষি দিয়ে একটু ডিমইয়ে ডিমত্তন বাচ্চাও গিয়ে এক গড়ি গড়ি জেনারেশন বাড়তেই আছে। কিন্তু আল্লাহ ইয়া রাব্বি জিদনি আর একখানা বাড়াই দেও। সুবহানাল্লাহ নখবেন না সাত দেখালি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আজআলু সুদুরাহুম মাসাকিনাকুম তাজরুনা মিনহু মাজরাদ দাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও ইবলিস, আদম সন্তানদের আল্লাহু আকবার সিনাগুলোকে, তার রগরেশাগুলোকে তোমার জন্য চলাচলের করিডোর বানায়া দেব, রাস্তা বানায়া দেব, তোমার আবাসস্থল বাসভবন বানাইয়া দেব। তাদের রক্ত চলাচলের রগের মধ্যে তুমি শয়তান সশরীরে চলাচল করতে পারবা। গণনা নগরের ইন্না শয়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তানে রক্ত চলাচলের যে দূর রগ আছে ও নদী শয়তান চলাচল করে, ঠিক কিনা বলেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ। যেতে মানুষে মানুষে ফসার লাগাই ইত্যারে শতান হইতে বলে করে বাহ তুই একখান হাম করছিস, মনের মতো হাম করছিস ফসা। আজআলু সুদুরাহুম মাসাকিনা লাকুম, তোমার বনি আদমের সিনারে তোমার আবাসস্থল বানাই দিব। তাজরুনা মিনহু মাজরাদ দাম, রগরে সেই তুই চলাচল করিতে পারবি। এবার রাজি হইও না? শয়তানে বলে খোদা আল্লাহ, ও আল্লাহ তো আই তো খুশি হয়ে গেলাম, অনেক কানা আদমত্তন ফোসাল্লন, এবার হন আর এদিক দিন দিনের বিরুদ্ধে হন এবার পিটিশন আসেনি, আপত্তি আসেনি। আদম আলাইহিস সালাম তো ফোসাল্ল, আদম আলা খাঁদি খাঁদি খোদা আল্লাহ
অনেক দিন ক্ষমতা এই শতান্ডারে দিয়ে দিই বিলিসরে ইটার ব্যাস তত্তন বাইর করিয়ে দিয়া কেন করিলে দে এইতে আর এডে আইরে আর ফলরে সেবাবু বসবসা দিব একজনও তো আর জান্নাত ঢুকতে চাইতো না বেয়াগুনের জাহান্নামী বানাইব বেয়াগুনের জাহান্নাম বললে যাবে রগে রগে আড়িবের এই ক্যাপাসিটি কেন অনে দিলা ও সগি আদম আলাইহিস সালাম তাফসীর ইবনে কাসিরে আছে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন ও আদম এই ইবলীসের খবর শুনে তুমি বিচলিত হইও না তুমি এটা নিয়ে মন খারাপ করিও না ও আল্লাহ রে ইয়া রাব্বি ইন্নাকা সাল্লাতাহু আলাইয়া ফালা আমতানিউ বিহি ইল্লা মিনকা অনে যে অথরিটি যে ক্ষমতা ইবলীসকে আমার উপরে দিলেন আমার একটা সন্তানে তো জান্নাতে যাইতে পারবে না সে সবাইকে গোমরাহ করে করে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ তুমি না বাঁচাইলে আমার কোনো গতি নেই আল্লাহ ফালা আমতানিউ বিহি ইল্লা মিনকা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও আদম শোনো লা ইউলাদু লাকা ওয়ালাদুন ইল্লা ওয়াক্কালতু বিহি মান ইয়াহফাযুহু মিন কারনাইস সু তোমার যত সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে প্রত্যেক নবজাতককে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করার মতো আমি একজন ফেরেশতা আজীবন তার সাথে আমি নির্ধারণ করে রাখবো বড় করে বলেন তাফসীর ইবনে কাসিরের ইবারত পড়তেছি ওয়াক্কালতু বিহি মান ইয়াহফাযহু মিন কারনাইস সু শয়তানের এই দুষ্ট এই প্রক্রিয়া থেকে তাকে আজীবন সুরক্ষা এবং সংরক্ষণ করার জন্য হেফাজত করার জন্য গোমরাহি থেকে বাঁচানোর জন্য তার জন্মের সাথে সাথে একজন ফেরেশতা কারনাউস সু একটা সোর্স আমি নির্ধারণ করে দেব হাদিস শরীফের মধ্যে আছে যার নাম হলো মুলহিম মুলহিম মানে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একজন ফেরেশতা সে সব সময় তাকে ভালো কাজের আল্লাহু আকবার ইলহাম করে থাকে বলে যে তোমার হাসর আছে কবর আছে আযাব আছে মিজান আছে পুলসিরাত আছে মা ময়দানে হাসর আছে এগুলা নিয়া সে সব সময় দিলের মধ্যে অনুতপ্ত অনুসরিত হয় আর গুনাহ থেকে বাঁচে আল্লাহু আকবার বলেন হযরতে আদম বললেন ইয়া রাব্বি জিদনি আল্লাহ আপনি তো অনেকগুলো দিলেন শয়তানরে অনেক কিছু দিলেন আমার কিছু দেন আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন আত-তাওবাতু মাফতুহা মা কানার রূহু ফিল জাসাদ ও আদম রে তোমার সন্তানদেরকে বলি দিবা তাদের শরীরের মধ্যে যতদিন রূহ থাকবে ততদিন আমার দরবারে তওবার দরজা খোলা থাকবে আত-তাওবাতু মাফতুহুন মা দামার রূহু ফিল জাসাদ তারা সারা দিন গুনাহ করবে রাতের বেলা আমার কাছে বলবে আমি দিনের গুনাহ মাফ করে দেব ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু লিয়াতুবা মুসিউন নাহারি বিল্লাইল আল্লাহ পাক রাত আসার সাথে সাথে আত্মান বলে এভাবে টানি রাখে যেন দিনের গুনাহগার রাতে তওবা করে গুনাহমুক্ত হয়ে যায় ওয়ায়াবসুতু ইয়াদাহু লিয়াতুবা মুসিউল লাইল মুসিউন নাহারি বিল্লাইল যেন রাতের গুনাহগার দিনের বেলা তওবা করে নিষ্পাপ হয়ে যেতে পারে আদম এবার হইছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আয় আল্লাহ ও আল্লাহ আপনি তো শয়তানের অনেক কিছু দিলেন আমারে আর কিছু দেন না আল্লাহ পাক চূড়ান্তভাবে হযরত আদম আলাইহিস সালামকে বললেন যখন আদম বললেন ইয়া রাব্বি জিদনি আরেকটু বাড়াইয়ে দেন রব্বুল আলামিন বলেন ও আদম তোমার জন্মের 50,000 বছর পূর্বে আমি কোরআনে কারীমকে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছি সুবহানাল্লাহ বলেন আরো বড় করে বলেন কয় বছর আগে
50,000 বছর আগে ওখানে আল্লাহ পাক ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা, ইন্নাহু না, ইন্নাকা, ও রাসূল ইয়াসিন, কোরআনে হাকিমের কসম, আপনি তখন থেকে রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। দেহটা আদমর মাটি, আদমর ফানি, আদমর উপাদানের উৎস আল্লাহ। আমি সিদ্ধান্তই নিই নেই 50,000 বছর আগে থেকে আপনি আমার কাছে রসুল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর রসুলের ফজিলত কত বড়। বসত আন্দাজ একতাই বগায়ত শান জিবাই আমি বনকর আমানত आमना की गोद में आई आफाक़हा गर्दीदअम महरे बुतावर जीदअम बिस्यार खूबा दीदअम अम्मा तु चीज़े दीगरी। जय हो। আদম আলাইহিস সালামের 50,000 বছর পূর্বে লৌহে মাহফুজের মধ্যে কোরআনে কারীম আছে না নেই? ওখানে আল্লাহ পাক লিখে দিয়েছেন, পড়েন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দেন, আমার যে সমস্ত বান্দা গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন করেছে তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তারা যেন এক মুহূর্তের জন্য নৈরাশ না হয়, কারণ আমি আল্লাহ এত বড় আরহামুর রাহিমিন। ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ এক মুহূর্তে এক বাক্যে আফুন, যা মাফ করে দিলাম, এভাবে আমি মাফ করতে পারি। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি গফুর, তিনি রহিম। তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, এখন আমার বুক থেকে পাথর হটে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই কমবখ্ত শয়তান ইবলিসের দল যতই ষড়যন্ত্র, যতই সাজিশ করো না কেন, কিন্তু আমার রবের রহমতের দরওয়াজা সবসময় খোলা আছে না নেই?